বেশিরভাগই দেখা যায় তারা শিক্ষিত হয়ে যায়, কিন্তু হাতে হাতিয়ার নিয়ে, হাতে হাতিয়ার নেয়, মনে নেয় জিহাদি ভাবনা। কি দুর্ভাগ্য তাদের, বলো না গো রাধে রাধে। যে শিক্ষায়, আমাদের সনাতনী শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আপনারা দেখবেন কেবলমাত্র মানবিকতার শিক্ষায় ভরপুর করে দেওয়া হয়, তার নাম হিন্দু ধর্ম, বলো না গো রাধে রাধে। যে ধর্মের কথায় বলা হয় সর্বে ভবন্তু সুখিনঃ, সবার মঙ্গল হোক, সবার সুখ হোক, সর্বমঙ্গল মঙ্গলে, সবার মঙ্গল হোক। হ্যাঁ, আর সেখানে আমরা আমাদের শিশুটাকে কেবলমাত্র বৈদেশিক শিক্ষায়, ওয়েস্টার্ন বিদেশি শিক্ষা, ভালো ইংরেজি বলতে পারবে তো, ভালো একটা ইংরেজি স্কুলে পড়াশোনা করাই, আইনস্টাইন বানাবো। বিদেশি হলো তাদের আদর্শ। ভারতীয় সংস্কার সংস্কৃতিতে সেই আদর্শ মানবকে খুঁজেই পায় না এরা, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, আর্যভট্টকে খুঁজে পায় না, যে এত বড় বিজ্ঞানী, অথচ সনাতনী আদর্শে অনুপ্রাণিত, সনাতনী সুশিক্ষিত, সনাতনী আচার্য মহাপুরুষ। হ্যাঁ, এক একজন বিজ্ঞানী। বড় পিছিয়ে আছি আমরা। আপনাদের ঘরে ঘরে যদি আপনার সন্তানকে যদি হাতে গীতা, রামায়ণ, মহাভারত না দিয়েছেন, আপনার চরিত্র দেখে যদি সে না শিক্ষিত হয়েছে, আপনার চরিত্রে যদি সদাচারের চরিত্র দেখিয়ে, তবে বিশ্বাস করুন আপনার সন্তান হয়ে উঠবে সদাচারী। তার দ্বারা সমাজের উপকার হবে, দেশের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে। উদ্দেশ্য তাই। গৃহস্থ ধর্মাবলম্বী মানুষের উদ্দেশ্য কি হওয়া উচিত? এমন একজন সুন্দর সন্তান লাভ করব, যে সন্তানের দ্বারা সেবা হবে, রাধা মাধবের সেবা করবে, সমাজের সেবা হবে তার দ্বারা। এই তো সংসারী মানুষ, এই তো গৃহস্থী মানুষের একান্ত আশা। এই আশাকে দোষ ধরা হয় না, অথচ সেই আশায় এমন একটা ভয়ঙ্কর একটা বিষয় লুকিয়ে আছে যে ওকে বড় লোক হতে হবে, বড় লোক হয়ে উঠবে। সেজন্য দয়া করে আপনার শিশুকে যদি বাঁচাতে চান, সমাজকে যদি বাঁচাতে চান, দেশকে যদি বাঁচাতে চান, রাষ্ট্রকে যদি বাঁচাতে চান, তবে হিন্দুত্ব বোধ সংস্কারী সনাতন সংস্কার তার মধ্যে প্রবেশ করান। তবে হ্যাঁ, গীতা অনেক জায়গায় পড়ানো হয়, শুধু গীতা শ্লোক কণ্ঠস্থ গুলো করলে হবে না। গীতার যে শ্লোকগুলো আছে কণ্ঠস্থ করে নিলাম তাহলে চলবে না। কণ্ঠস্থ না, হৃদয়স্থ করা, চরিত্রে প্রয়োগ করা, জীবনে প্রয়োগ করা। তার হৃদয়ে এমন ভাবে হৃদয়টা শক্তপোক্ত হবে। সনাতনী শিক্ষায়, এই শিক্ষার বড় প্রয়োজন। যে শিক্ষায় শিক্ষিত হবার পর অর্থের উন্নতির কথা বলে, যে শিক্ষায়, তাকে জড়শিক্ষা বলা যেতে পারে। আর পারমার্থিক শিক্ষা হলো সেটা, যে শিক্ষায় মনের উন্নতি, বুদ্ধির উন্নতি, জ্ঞানের উন্নতি, ভাবের উন্নতি, প্রেমের উন্নতি, বলো না গো রাধে রাধে। প্রেমেতে উন্নতি যে শিক্ষায়, তার নাম পরাশিক্ষা। আমরা সেই পরাশিক্ষার কাছে এসে পৌঁছেছি। ভাগবত ধর্ম সেই পরাশিক্ষাকে জাগিয়ে তোলে, বুঝিয়ে দেয়। সেই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করা হলো যে ভগবান তুমি রায় রামানন্দ তাকে কি বললে, যে লোকে কেন পড়ে কৃষ্ণ জানিবার তরে, যদি তাহা নাহি জানা হলো, তবে সে পড়ায় কি করে। এই তুমি কেন পড়ছো? বলে কৃষ্ণ জানবার জন্য। বলে কৃষ্ণ যদি নাই জানা হলো, কৃষ্ণ জানলে কি সব জানা হয়? বলে হ্যাঁ, উনি তো পরতত্ত্ব সীমা, এই তত্ত্বের মধ্যেই সকল তত্ত্ব অবস্থান করছে।
কৃষ্ণ তত্ত্বে এমন কোনো তত্ত্ব নাই সেখানে সবকিছু আছে। আপনি কোন সাবজেক্ট বলবেন? আমাদের সনাতন ধর্ম এমন ধর্ম, এখানে কোনো সাবজেক্ট, এমন কোনো যে সাবজেক্টগুলো পড়ছো তোমরা, যারা পড়ে, যারা পড়াশোনা করে, আমাদের সনাতন ধর্ম এমন ধর্ম, এমন এমন শাস্ত্র আমাদের আছে যে এমন কোনো সাবজেক্ট নাই যে এখানে নাই। বলো না গো রাধে রাধে। জানেন, সেই সনাতন। সেই জন্য তোমার সন্তানকে কোন শিক্ষা দেবে? পারমার্থিক শিক্ষা, পড়া শিক্ষা। যদি না দিয়েছ কি হবে? হ্যাঁ, হাতে কলমের সঙ্গে সঙ্গে মদের বোতলটাও ধরবে, কলমের সঙ্গে সঙ্গে সিগারেটটাও ধরবে, গাঁজা, ভাং, অন্যান্য কিছু। দুষ্ট বন্ধুর হাতটাও ধরবে। শিক্ষিত হবে, কিন্তু শিক্ষিত চোরও হয়ে যেতে পারে যদি সে ধর্ম শিক্ষা না লাভ করে।